আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে নিজের পরিচয় দিতে হয়। আমি কিভাবে আমার নাম বলবো, আমি কোথায় থাকি, আমি কোথা থেকে এসেছি, আমার বাবার নাম কি, বাবা কি করেন, আমার মায়ের নাম কি, মা কি করেন, আমি পেশায় কি, ছাত্র নাকি কাজ করি, সেটি কিভাবে বলতে হবে। এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে শিখে নেব। একদম ভিডিওর শেষ দিকে গিয়ে আমরা কিছু অতীব প্রয়োজনীয় শব্দের আরবি শিখব, যেই শব্দগুলো আমরা আমাদের বিভিন্ন সময়ে পরিচয় দেওয়ার জন্য, নিজের থাকার অ্যাড্রেস বর্ণনা করার জন্য আমাদের লাগবে বা প্রয়োজন হবে বলার জন্য। সেই শব্দগুলো আমরা শিখে নেব। শুরুতেই চলুন তাহলে শিখে নেই, আমি আমার পরিচয় দেব কিভাবে। পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে বিষয়টি প্রয়োজন হয় সেটি হচ্ছে নিজের নাম বলা। আমি আরবি ভাষায় আসলে আমি কে, আমার নাম কি, এটি কিভাবে বলবো। তাহলে আমরা এখানে যেভাবে সাজিয়েছি, প্রথমে বাংলা বাক্যটি লিখেছি বা শব্দটি লিখেছি, তারপর সেটির আরবি দিয়েছি এবং তারপর সেটির আরবি উচ্চারণটি লিখেছি, যেটি আমরা সব ভিডিওতেই করে থাকি। এখানে আমরা নির্দিষ্ট কালার কোড ব্যবহার করেছি। আমির আরবি শব্দটিতে একই কালার দিয়েছি এবং সেটির উচ্চারণও একই কালার দিয়েছি। আবার আমার নাম, এটির আরবি যে শব্দটি, ওই শব্দটিতে সেম কালার কোড মেনটেন করেছি, আবার সেটির উচ্চারণও আমরা সেম কালার কোড মেনটেন করেছি। এভাবে আমাদের জন্য বুঝতে সহজ হবে যে এই শব্দটির আরবি এটি এবং এই আরবি শব্দটির উচ্চারণ এটি। আমরা এখানে দেখি, আমরা আমার নিজের নাম বলার জন্য আমি মাহদি হাসান এভাবে বলতে পারি, আই এম মাহদি হাসান, অথবা ইসমি মাহদি হাসান, আমার নাম মাহদি হাসান, মাই নেম ইজ মাহদি হাসান। দুটো ফর্মে আমরা বলতে পারি। প্রথম ফরম্যাটটি যেটি, সেটি হচ্ছে আমি। এই আমি শব্দের আরবি কোনটি? আমি শব্দের আরবি হচ্ছে আনা। এখানটায় উচ্চারণ দেওয়া আছে আনা অর্থ আমি। তাহলে আমরা শিখে নিলাম আনা। এরপর আমি আমার নাম বলবো, আনা আব্দুল্লাহ, আনা মারিয়াম, আনা খাদিজা, আনা আমিনা, আনা আয়েশা, আনা মাহদি। যে কোনোভাবে আনা বলে তার সাথে আমি আমার নাম বলে নিব। সেকেন্ড ফরম্যাটটি হচ্ছে আমার নাম দিয়ে যদি শুরু করি। আমরা জানি, আমি প্রশ্নটি এখানে লিখিনি যে তোমার নাম কি, এটি কিভাবে জিজ্ঞেস করতে। এটি আমাদের কাছে খুব কমন এবং পরিচিত, মা ইসমুকা। মা ইসমুকা, মা অর্থ আমরা পড়েছি কি, ইসমু অর্থ, ইসমুন শব্দের অর্থ নাম, আর কা অর্থ তোমার। মা ইসমুকা শব্দের অর্থ হচ্ছে তোমার নাম কি। এটি যদি প্রশ্ন করা হয়, আমরা এখানে যদিও সেই শব্দটি ইনক্লুড করিনি, মা ইসমুকা শব্দের অর্থ তোমার নাম কি। প্রশ্ন করা হলে আমরা কি উত্তর দিব, অথবা আমি যদি, আমাকে কেউ প্রশ্ন নাও করে, আমি যখন আমার নিজেকে ইন্ট্রোডিউস করতে যাব, তখন আমি কি বলবো, ইসমি। আমরা জানি এই ইসমুন শব্দটির অর্থ হচ্ছে নাম। এখানে যে ইসমুন শব্দটি রয়েছে, এটির অর্থ হচ্ছে নাম। আর এই যে ইয়াটি রয়েছে শেষে, আরবি বর্ণমালার যে ইয়ার বর্ণটি, কোনো একটি বিশেষ্য, আরবি ব্যাকরণের নিয়ম হচ্ছে কোনো একটি নাউন বা বিশেষ্যের সাথে যখন ইয়া শব্দ, ইয়া বর্ণটি যোগ করা হয়, তখন সেই ইয়াটি একটি মাই অর্থ দেয়, আমার অর্থ দেয়। অর্থাৎ যখন ইসমুন শব্দের সাথে আমরা ইয়া যুক্ত করেছি, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, আর ইসমি শব্দটির অর্থ হচ্ছে আমার নাম বা মাই নেম। আমার নাম, আমি কি বলবো, ইসমি মাহদি হাসান, ইসমি আব্দুল্লাহ, ইসমি আমিনা, এভাবে আমরা বলতে পারি। মাই নেম ইজ মাহদি হাসান। এভাবে আমরা দুটো ফরম্যাটে বলতে পারি আমার নাম। তারপর আমি আমার নাম বলার পর আমি এবার চলে যাব ওয়ার আই এম ফ্রম, আমি কোথা থেকে এসেছি। যেমন আমরা অনেক সময় বলে থাকি আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম চিটাগং, আই এম ফ্রম চাঁদপুর, আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে, আমি চাঁদপুর থেকে, আমি চিটাগং থেকে, এভাবে বলে থাকি। তাহলে আরবিতে আমরা এটা কি বলবো? আমরা বাক্যটি লিখেছি বাংলায়। আমি, ফর এক্সাম্পল, যারা আমরা দেশের বাইরে থাকি, বিভিন্ন আরব দেশগুলোতে যারা থাকি, অনেক সময় আমাদেরকে পরিচয় দেওয়ার জন্য বলতে হয় আমি কোন দেশ থেকে এসেছি। তখন আমরা কি বলবো, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাংলাদেশের জায়গাতে আমরা যে কোনো দেশের নাম ব্যবহার করতে পারি, আবার এই বাংলাদেশের জায়গাতে আমরা জেলার নামও ব্যবহার করতে পারি। আপনি চাইলে আপনার জেলার নাম বলতে পারেন, আপনি চাইলে আপনার গ্রামের নাম বলতে পারেন, আপনি চাইলে আপনার শহরের নাম বলতে পারেন। যে কোনো কিছুর নাম আমরা বলতে পারি আমি বাংলাদেশ থেকে এসেছি। এটি আমরা তাহলে আরবিতে কি বলবো? এখানেও দেখেন আমরা কালার কোড মেনটেন করেছি, প্রত্যেকটির জন্য নির্দিষ্ট একটি কালার দিয়েছি। আমি আরবি, আমির আরবি আমরা ইতিপূর্বে পড়েছি, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, এখানে আমরা উচ্চারণ দিয়েছি। এই যে থেকে, এই থেকে শব্দটির জন্য আমরা যে কালার কোড ব্যবহার করেছি, এটির আরবি হচ্ছে মিন। মিন শব্দের অর্থ হচ্ছে ফ্রম বা থেকে। আমরা জানি মিন অর্থ ফ্রম বা থেকে। তাহলে এই যে মিনের জন্য আমরা একই কালার কোড ব্যবহার করেছি, আবার এটার উচ্চারণের জন্য সেম কালার কোড আমরা ব্যবহার করেছি, আনা মিন। এরপর আপনি আপনার জায়গার নামটি দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ বলতে পারেন, এখানে ঢাকা বলতে পারেন, এখানে সীতাগং বলতে পারেন, চাঁদপুর বলতে পারেন, রাজশাহী বলতে পারেন, সিলহাট বলতে পারেন, যে কোনো জায়গার নাম বলতে পারেন, অথবা আপনি দেশের নাম বলতে পারেন। আনামিন বাংলাদেশ, আনামিন আল হিন্দ, আনামিন শ্রীলঙ্কা, আনামিন আল কুয়েত, আনামিন কতার, যে কোনো দেশের নাম বলতে পারেন। আপনি যেই দেশ থেকে, দেশের নাম, জেলার নাম, আপনার এলাকার নাম, গ্রামের নাম বলতে পারেন। আনামিন করিয়াছি মানুরি, আমার গ্রাম, এই গ্রামের নাম বলে আমি ওই গ্রাম থেকে এসেছি। তাহলে আমি কোথা থেকে এসেছি সেটি বলার জন্য আমরা এই ফরম্যাটটি ফলো করব, আনামিন বাংলাদেশ।
তারপর আমি এখন কোথায় থাকি, আমরা যেমন বলি যে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন রিয়াদ, আই লিভ ইন জিদ্দা, আই লিভ ইন দোহা, আই লিভ ইন দুবাই। এভাবে আমরা যে যেই দেশে থাকি যদি সেটি বলতে চাই তাহলে কি বলবো? আমরা এখানেও বাংলা দিয়েছি, আমি ঢাকায় থাকি ফর এক্সাম্পল। আপনি এই নামটিকে পরিবর্তন করে করে বসাতে পারেন, আমাদের নোটস থাকবে, প্রত্যেকটি লেকচারের সাথে আমাদের যে নোটস থাকবে ওই নোটসে আপনারা এগুলোর সব কিছুর বিস্তারিত পাবেন। নোটে আমরা লিখে দিব, এই জায়গাগুলোকে গ্যাপ করে দিব, ব্ল্যাঙ্ক করে দিব, সেখানে আপনি আপনার সুবিধা মতো জায়গার নাম বসিয়ে সেটিকে আরবি বানিয়ে নিতে পারবেন। তাহলে এই যে ঢাকায় আপনি, এখানে আপনি যদি সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান যে কোনো দেশে থাকেন, সেই দেশগুলোর কোনো একটি শহরের নাম আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার নাম আপনি বসিয়ে নিতে পারেন, অথবা বাংলাদেশের কোনো শহরের নাম, জেলা, শহর, উপজেলা কিংবা আপনার গ্রামের নাম আপনি বসিয়ে নিতে পারেন আপনি যেখানে থাকেন। তাহলে আমি থাকির আরবি হচ্ছে আসকুনু। আমরা একই কালার কোড মেনটেন করেছি, আমি থাকিতেও আমরা পিঙ্ক কালার দিয়েছি এবং আসকুনু শব্দটিতেও আমরা একই কালার ব্যবহার করেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি থাকি আসকুনু ঢাকা মানে হচ্ছে ফি দাকা। এই ফি শব্দটি আসে হচ্ছে সাধারণত ইন, আমরা যেমন ইংরেজিতে আই লিভ ইন, ইন ব্যবহার করি, এই ইন বোঝানোর জন্য আরবিতে ফি শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আসকুনু ফি। এবার দাকা, এখানে দাকার জায়গাতে আপনি চিটাগং, রাজশাহী, সিলেট, আপনার গ্রামের নাম চাঁদপুর, ফরিদপুর, দিনাজপুর বা রংপুর, কুড়িগ্রাম, সিলেট, ময়মনসিংহ যে কোনো জায়গার নাম আপনি দিতে পারেন। আসকুনু ফি দাকা, এই জায়গাতে আপনি আসকুনু ফি ময়মনসিংহ, আসকুনু ফি কিশোরগঞ্জ, যে কোনো জায়গার নাম আপনি দিয়ে আপনি আপনার মতো বলতে পারেন। তাহলে আমরা দেখে নিলাম আমি কোথায় থাকি, সেটিও বলার সিস্টেম আমরা শিখে নিলাম। এরপরে আমরা চলে যাব আমার কত বছর বয়স, হাউ ওল্ড আই এম, আমি কত বছর বয়স আমার, বা আমার বয়স কত, এটি যদি আমাকে বলতে হয়, আমি যখন আমার নিজের পরিচয় দিচ্ছি তখন আমি আমার বয়স বলবো, আমি কত বছর বয়স্ক বা আমার কত বছর চলে। তাহলে এই বয়সের জায়গাতে ফর এক্সাম্পল আমি বললাম যে আমার বয়স 25 বছর, আমি ধরে নিলাম। তাহলে আমার বয়সকে আমরা যেই কালার কোড দিয়েছি, আমার বয়সের যেটি আরবি সেটি হচ্ছে উমরি। এখানেও আমরা ইতিপূর্বে একটি রুল আলোচনা করেছিলাম, সেটির প্রয়োগ হয়েছে। উমরুন শব্দের অর্থ হচ্ছে বয়স, উমর অর্থ বয়স, আর এই যে উমরুন শব্দটির সাথে আমরা ইয়া যুক্ত করেছি, আমরা দেখেছি ইসমুন অর্থ নাম, ইসমুনের সাথে যখন আমরা ইয়া যুক্ত করেছি বা শব্দটি হয়েছে ইসমি, অর্থ দাঁড়িয়েছে আমার নাম। এখানেও উমরুন অর্থ হচ্ছে বয়স, আমরা যখন ইয়া যুক্ত করেছি শব্দটি দাঁড়িয়েছে উমরি আর অর্থ দাঁড়িয়েছে আমার বয়স। তাহলে আমার বয়সের আরবি হচ্ছে উমরি। এই যে 25, এটিকে আমরা এখানেও সংখ্যাতাত্ত্বিকভাবে লিখেছি 25, আরবিতেও লিখেছি 25। এরপরে আমরা এই 25কে তো আর আরবিতে লেখা যায় না, উচ্চারণ এভাবে লেখা যায় না, তখন 25-এর আরবি উচ্চারণটা আমরা লিখেছি এইভাবে, 25কে আরবিতে যা বলা হয় আমরা সেটি লিখেছি এখানে। তাহলে আমরা জানি 5-এর আরবি আমরা পড়েছিলাম খমসা, খমসাতুন অর্থ 5, আর 20-এর আরবি আমরা পড়েছিলাম ইশরুন। তাহলে 25-এর আরবি কি হবে? খমসা ওয়া ইশরুন, আমরা এখানে লিখেছি খমসা ওয়া ইশরুন অর্থ 20। তাহলে উমরি আমার বয়স, খমসা ওয়া ইশরুন 20। এরপর বছর, যেটি বছরের জন্য আমরা একটি নির্দিষ্ট কালার কোড মেনটেন করেছি, গ্রিন কালার। বছরের আরবি হচ্ছে সানা, সানাতুন শব্দের অর্থ হচ্ছে বছর। তাহলে আমি কি বলবো? আমার বয়স 25 বছর, আরবি কি হবে? উমরি খমসা ওয়া ইশরুন সানা, আমার বয়স 25 বছর। এরপর চলে যাই আমি কিভাবে আমার পরিবারের পরিচয় দেবো, আমার পরিবারে কতজন মেম্বার আছে। আমরা বলি না দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে। এটি আরবিতে আমরা কি বলবো? যেমন আমরা বাংলার বাক্যটি লিখেছি আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে, এটিকে আমরা ইংরেজিতে বলি কি দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এখন এটিকে আমি আরবিতে কিভাবে বলবো? আরবিতে বলার জন্য হচ্ছে আমরা যে দেয়ার আর বলি, এই দেয়ার আর এর জন্য আমরা হুনাকা শব্দটি ব্যবহার করি আরবিতে। এই যে দেয়ার আর, এটার জন্য হুনাকা, দেয়ার বা দেয়ার আর হতে পারে, দেয়ার ইজ হতে পারে, আমরা এখানে হুনাকা শব্দটি ব্যবহার করি। এই আরবি হুনাকা শব্দের অর্থ হচ্ছে রয়েছে। আচ্ছা, এটি আমরা এখানটায় নির্দিষ্ট কালার কোড ব্যবহার করেছি। আমরা প্রথমে চলে যাই আমার পরিবার। এই আমার পরিবারের আরবি কি? আমার পরিবারে মানে আমার পরিবারের মধ্যে, যেটি আমরা ইন বলি আর কি, দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এই জন্য আমার পরিবারে। এই যে আমার পরিবারে, এটির জন্য আরবি হচ্ছে ফি উসরতি। আচ্ছা, এই ফিটি মধ্যে বা ইন অর্থে ব্যবহৃত হয়, সুতরাং পরিবারের আরবি হচ্ছে উসরতুন। সাধারণত পরিবারের আরবি আমরা যেটি জানি সেটি হচ্ছে উসরতুন। এই উসরতুন শব্দের অর্থ হচ্ছে পরিবার। আমরা এখানে কি করেছি? উসরতুন শব্দটির শেষে ইয়া যুক্ত করেছি, আর আমরা জানি বিশেষ্যের সাথে যখন ইয়া যুক্ত হয় তখন সেটি মাই অর্থ দেয়, আমার অর্থ দেয়। মানে উসরতি শব্দের অর্থ হচ্ছে আমার পরিবার, উসরতি শব্দের অর্থ আমার পরিবার। আর এই যে ফি, এটি হচ্ছে ওই যে একারটি এসেছে ফি উসরতি, আমার পরিবারের মধ্যে, মানে আমার পরিবারে।
তাহলে এই ফি উসরাতিটি হচ্ছে আমার পরিবারে। তাহলে আমার পরিবারে কি আছে? 5 জন সদস্য রয়েছে। 5 জন আমি কিভাবে আনবো? 5-এর জন্য আমি এখানে 5 লিখেছি সংখ্যায়, কিন্তু এই সংখ্যায় 5টিকে তো আর 5 লেখা যায় না। আমি তখন কি করেছি? খমসাতা, এখানে উচ্চারণের মধ্যে লিখেছি খমসাতা মানে 5 জন। এরপর সদস্য, সদস্য শব্দের আরবি হচ্ছে সাধারণত আদউন, এটির অর্থ হচ্ছে সদস্য, এটির বহুবচন হচ্ছে আ'দাউন। এই আ'দাউন শব্দের অর্থ আমরা যখন বেশি একের অধিক সদস্য সংখ্যাকে বোঝাতে যাই তখন আমরা সেখানে আ'দাউন বা বহুবচনের শব্দটি ব্যবহার করি। তাহলে খমসাতা আ'দাইন, আমরা এখানে উচ্চারণ লিখেছি খমসাতা আ'দাইন মানে 5 জন সদস্য। খমসাতা আ'দাইন, খমসা আ'দাইন মানে সদস্য, 5 জন সদস্য। হুনাকা শব্দের অর্থ রয়েছে, ফি উসরতি আমার পরিবারে। তাহলে রয়েছের আরবি হচ্ছে হুনাকা, আমরা রয়েছের আরবি পেলাম হুনাকা। খমসাতা আ'দাইন এটির আরবি হচ্ছে বাংলা হচ্ছে 5 জন সদস্য, ফি উসরতি আমার পরিবারে। আমরা যদি এবার বাংলা থেকে আসি, আমার পরিবারে আরবি কি? ফি উসরতি 5 জন সদস্য, খমসাতা আ'দাইন রয়েছে হুনাকা। এবার পুরো বাক্যটি যদি বলি, হুনাকা খমসাতা আ'দাইন ফি উসরতি, আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে। হুনাকা খমসাতা আ'দাইন ফি উসরতি, আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে। এবার আমরা শিখব আমার পরিবারে আমার বাবা যিনি রয়েছেন, আমার বাবার কি নাম এবং আমার বাবা কি করেন। আচ্ছা, আমরা বাংলাটি যেভাবে লিখেছি, যেমন আমি লিখেছি আমার বাবা আব্দুল্লাহ, এখানটা একটি কমা, তিনি একজন শিক্ষক। তাহলে আমার বাবার নাম আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, আব্দুর রহিম হতে পারে, অন্য কিছুও হতে পারে। আমি এই জায়গাটিতে আমার বাবার নাম বসিয়ে নিব। আচ্ছা, আমার বাবা, তাহলে এই আমার বাবা শব্দের আরবি আমরা কি লিখেছি? আমরা এখানটায় বাংলার পরে আরবি বাক্যটি দিয়ে তারপরে উচ্চারণও দিয়েছি। আবি শব্দটিকে আমরা যেই কালার দিয়েছি, আমার বাবাতে যেই কালার কোড, আবিতে একই কালার কোড, এবং এখানে উচ্চারণও আমরা সেই একই কালার কোড মেনটেন করেছি। এই তিনটির কালার কোড একই দিয়েছি আমরা। তাহলে আমরা জানি আবুন শব্দের অর্থ হচ্ছে বাবা, এটি আমরা জানি আবুন অর্থ বাবা, উম্মুন অর্থ মা। তাহলে আবার এটিও জানি যে এস এম এর সাথে যখন ইয়া সংযুক্ত করা হয় তখন আবি শব্দটি দাঁড়ায় এবং এর অর্থ দাঁড়ায় আমার বাবা। এই জন্য আবি শব্দটির অর্থ হচ্ছে আমার বাবা। আচ্ছা, তাহলে আমরা আমার বাবা শব্দের যে আরবি পেলাম সেটি হচ্ছে আবি। এবার আমি আমার বাবার নামটি বসালাম, নামের জন্য আমি যে কালার কোড মেনটেন করেছি তিনটিতেই একই কালার দিয়েছি। এখন আমার বাবার নাম আব্দুল্লাহ হতে পারে, অন্য কিছু হতে পারে, আমি আমার বাবার নামটি বসিয়ে নিব। তাহলে আমার বাবা, আমি নাম বললাম আবি ফুলান অমুক, বা আমি আমার বাবার নামটি বলে নিলাম। এরপরে তিনি একজন শিক্ষক, এটির আরবির জন্য যদি আসি, ইংরেজিতে যেমন আমরা প্রোনাউন ব্যবহার করি, মেল জেন্ডারের জন্য আমরা হি প্রোনাউন ব্যবহার করি এবং ফিমেল জেন্ডারের জন্য আমরা শি প্রোনাউন ব্যবহার করি। বাংলাতে যদিও দুটোর জন্য আমরা সে লিখি, কিন্তু আরবিতে এই প্রোনাউন হিসেবে ছেলেদের জন্য বা পুরুষদের জন্য হচ্ছে হুয়া শব্দটি ব্যবহৃত হয়। এই যে হুয়া, আর পরবর্তী স্লাইডের সামনে আমরা যখন মায়ের আলোচনা করব সেখানে দেখাবো মেয়েদের জন্য বা ফিমেল জেন্ডারের জন্য হিয়া প্রোনাউন ব্যবহৃত হয়। তাহলে ছেলেদের জন্য ব্যবহৃত হয় হুয়া আর মেয়েদের জন্য হিয়া, এটি আমরা মনে রাখলেই হবে। তাহলে পুরুষবাচক শব্দের জন্য আমরা যেই প্রোনাউন ব্যবহার করব সেটি হচ্ছে হুয়া, আর স্ত্রীবাচক শব্দের জন্য যেই প্রোনাউন সেটি হচ্ছে হিয়া। এবার আমরা বলি তিনির আরবি আমরা একই কালার কোড দিয়েছি, হুয়াতে উচ্চারণেও আমরা এটি রেখেছি। তিনির আরবি হচ্ছেন হুয়া, ওয়াওটি এখানে এবং অর্থে, এটি আমরা এবং এখানে দিতে পারি, নাও দিতে পারি। আচ্ছা, ওয়াও শব্দটির অর্থ হচ্ছে এবং, তাহলে তিনির আরবি হচ্ছে হুয়া, ওয়াহুয়া অর্থাৎ এবং তিনি একজন শিক্ষক। এই যে শিক্ষক, শিক্ষকের জন্য আমরা কিন্তু একই কালার কোড ব্যবহার করেছি। যেমন এই যে শিক্ষক, এখানে যেই কালারটি রয়েছে মুআল্লিমুন শব্দটিতে একই কালার, এখানে সেটির উচ্চারণ আমরা সেম কালার ব্যবহার করেছি। তাহলে ওয়াহুয়া মুআল্লিমুন, ওয়াহুয়া অর্থ তিনি, মুআল্লিমুন অর্থ একজন শিক্ষক। আমার বাবা যদি শিক্ষক হন তাহলে আমি শিক্ষক বলবো। আমরা এখানে যেমন আমার বাবা যদি ইঞ্জিনিয়ার হন আমি কি বলবো? অহুয়া মুহান্দিসুন। আমার বাবা যদি ডাক্তার হন কি বলবো? অহুয়া তবিবুন। আমার বাবা যদি একজন ব্যবসায়ী হন আমি কি বলবো? অহুয়া তাজিরুন। এভাবে আমরা আমাদের এই লেকচারের সাথে যে নোটটি দিব, আমাদের নোটে প্রত্যেকটি পেশার আরবি নাম থাকবে। আপনার বাবা যেই পেশায় নিয়োজিত রয়েছেন আপনি সেই পেশার উপযুক্ত আরবি শব্দটিকে নিয়ে আপনি এটিকে বাক্যটি পূরণ করে নিতে পারবেন। তাহলে আমরা কিভাবে বলবো? আবি আব্দুল্লাহ অহুয়া মুআল্লিমুন, আমার বাবা আব্দুল্লাহ তিনি একজন শিক্ষক, অথবা আমার বাবা আব্দুল্লাহ তিনি একজন ইঞ্জিনিয়ার, আবি আব্দুল্লাহ অহুয়া মুহান্দিসুন। এবার আমরা চলে যাব আমার মায়ের পরিচয় দিব, আমার মায়ের নাম কি এবং তিনি কি করেন। আমরা একইভাবে আমরা জানি উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, যেমন আমরা এখানে লিখেছি বাংলায়
আমার মা আমিনা তিনি একজন গৃহিণী। বাংলাদেশে সাধারণত আমাদের মায়েদের মধ্যে অধিকাংশই তো গৃহিণী। এটি ছাড়াও আমাদের মায়েদের মধ্যে অনেকেই প্রকৌশলী রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, অনেকে ডাক্তার রয়েছেন, অনেকে শিক্ষিকা রয়েছেন, অনেকে ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন পেশায় রয়েছেন। তাহলে আমরা আমার মায়ের পেশাটিকেও আমরা বলবো। আমাদের নোটেজ এভাবে পেশাগুলোর বর্ণনা থাকবে, সেখান থেকে উপযুক্ত পেশার শব্দটিকে নিয়ে আমি আমার বাক্যটি পূরণ করে নিব। এখানে সবার সুবিধার্থে আমরা একটি এক্সাম্পল দেখাচ্ছি, সেটি হচ্ছে ফর এক্সাম্পল আমার মা আমিনা। আমরা জানি উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। এই উম্মুন শব্দটির সাথে যখন আমরা ইয়া সংযুক্ত করেছি তখন এটির অর্থ দাঁড়িয়েছে আমার মা, অর্থাৎ উম্মি। আমরা এখানে উচ্চারণ লিখেছি উম্মি অর্থ আমার মা। আমিনা, আমি আমার মায়ের নাম আমিনা লিখেছি এখানে। আপনি আপনার মায়ের নাম বসিয়ে নিতে পারেন। যেমন আমার মায়ের নাম হচ্ছে হাসিনা, আমরা হাসিনা বসিয়ে নিতে পারি। আমার মায়ের নাম যদি খাদিজা হয় খাদিজা বসিয়ে নিতে পারি। আয়েশা হলে আয়েশা বসিয়ে নিতে পারি। ফাতিমা হলে ফাতিমা। আপনার যেটি মায়ের নাম আপনি আপনার মায়ের নাম এখানে বসিয়ে নেবেন। উম্মি, আমিনা, ফাতিমা, আয়েশা, যে কোনো কিছু। তারপরে মা কি করেন আমরা একটু আগে পড়েছিলাম যে প্রনাউন হিসেবে ইংরেজিতে যেমন হি অ্যান্ড শি ব্যবহৃত হয়, আরবিতে হুয়া এবং হিয়া ব্যবহৃত হয়। আমরা পুরুষবাচক শব্দের জন্য হুয়া ব্যবহার করে থাকি এবং স্ত্রীবাচক শব্দের জন্য হিয়া ব্যবহার করে থাকি। যেহেতু আমি আমার মায়ের পেশা বলবো, মাকে মিন করছি, তাই এখানে আমি প্রনাউন হিসেবে হিয়া ব্যবহার করেছি। ওয়াহিয়া অর্থ এবং তিনি একজন গৃহিণী। এই একজন গৃহিণীর আরবি হচ্ছে রব্বাতুল বাইত। এই যে রব্বাতুল বাইত, আমরা গৃহিণীর জন্য যদিও হাউসওয়াইফ বলে থাকি, শব্দটি আসলে এইভাবে হাউসওয়াইফ না, শব্দটি হচ্ছে আরবিতে যেটা ব্যবহার করে থাকে রব্বাতুল বাইত, মানে গৃহকর্ত্রী, যিনি এই ঘরের কর্ত্রী বা ঘর যিনি কন্ট্রোল করেন, মেনটেন করেন। তো এই জন্য আরবিতে বলা হয় শব্দটিকে রব্বাতুল বাইত, অর্থাৎ গৃহকর্ত্রী বা ঘরের যিনি কর্ত্রী বা ঘরের যিনি রক্ষণাবেক্ষণ করেন, এই বিষয়টি। তাহলে তিনি যদি গৃহিণী হয়ে থাকেন আমি কি বলবো? উম্মি আমিনা ওয়াহিয়া রব্বাতুল বাইত। আমার মা আমিনা তিনি একজন গৃহিণী। এখন আমার মা যদি ইঞ্জিনিয়ার হন আমি কি বলবো? উম্মি আমিনা ওয়াহিয়া মুহান্দিসাতুন। আমার মা যদি ডাক্তার হন তাহলে কি বলবো? যেহেতু তবিবুন শব্দের অর্থ ডাক্তার, আর তবিবাতুন সাধারণত আমরা স্ত্রীবাচক শব্দের জন্য তবিবুন শব্দটিকে একটি তা যুক্ত করে স্ত্রীবাচক বানিয়ে নেই, তবিবাতুন। মুহান্দিসুনের সাথে তা যুক্ত করে মুহান্দিসাতুন। আবার একইভাবে শিক্ষকের আরবি আমরা পড়েছি মুআল্লিমুন। মহিলা শিক্ষিকা যারা, যদিও বাংলা ব্যাকরণে সেভাবে ক্যাটাগরাইজ ইদানিং করা হয় না, আরবিতে এখনও সেই ক্যাটাগরিটা রয়েছে। পুরুষদের জন্য মুআল্লিমুন অর্থ পুরুষ শিক্ষক, আর মুআল্লিমাতুন অর্থ মহিলা শিক্ষিকা। একইভাবে মুহান্দিসুন অর্থ পুরুষ বা ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, মুহান্দিসাতুন মহিলা প্রকৌশলী, তবিবুন ডাক্তার, তবিবাতুন মহিলা ডাক্তার। এভাবে আমি বলতে পারি উম্মি খাদিজা ওয়াহিয়া মুহান্দিসাতুন, উম্মি আমিনা ওয়াহিয়া মুআল্লিমাতুন। এভাবে আমরা মায়ের পরিচয় দিলাম। এবার আমি চলে যাব আমার পেশায়। আমি আসলে কি? আমি ছাত্র নাকি শিক্ষক নাকি কাজ করি? আমরা আমাদের নোটে এই বিষয়গুলোর পেশায় যত রকম পেশা হতে পারে সবগুলো পেশার বর্ণনা দিয়ে আরবি শব্দ সহ সাজিয়ে রেখেছি। সেই বিষয়গুলো আপনারা দেখবেন, সেখান থেকে আপনারা আপনাদের উপযুক্ত পেশা নির্বাচন করে আপনি বাক্য বানাবেন। এখানে সবার সুবিধার্থে আমরা দুটো পেশা ব্যবহার করেছি, প্রথমটি ছাত্রদের জন্য এবং দ্বিতীয়টি যারা কাজ করেন তাদের জন্য। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ছাত্র হন, যেমন আপনি যদি কোনো মাদ্রাসার ছাত্র হন, তাহলে আপনি কি বলবেন? প্রথমে আমি ছাত্র এটি বলতে হবে। আমরা এখানে বলেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফর এক্সাম্পল, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন এটির আরবি কিভাবে বলবেন? এই যে আমির জন্য আমরা কালার কোড ব্যবহার করেছি আনা, একই, তিনটার জন্য একই কালার কোড। আমরা জানি আনা শব্দের অর্থ হচ্ছে আমি। তারপরে আমরা এই যে ঢাকার জন্য আলাদা কালার কোড ব্যবহার করেছি, ঢাকার আরবি হচ্ছে দাকা। আমরা এখানে ঢাকার তিনটিকে একই কালার কোড দিয়েছি। আপনি যদি ঢাকা না হয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন তাহলে আপনি অন্য বিশ্ববিদ্যালয়ের নাম এখানে বসাবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ের আরবি হচ্ছে জামিআতুন। জামিআ শব্দের অর্থ বিশ্ববিদ্যালয়। তাহলে ছাত্রের আরবি হচ্ছে, এই যে ছাত্রের জন্য আমরা একই কালার কোড ব্যবহার করেছি তলিবুন। তলিবুন শব্দের অর্থ ছাত্র। তাহলে আনা তলিবুন ফি জামিআতি ঢাকা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন কিভাবে বলবেন? আনা তলিবুন ফি জামিআতি, এখানে ঢাকার জায়গায় আপনি বলবেন সীতাগং, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন কিভাবে বলবেন? আনা তলিবুন ফি জামিআতি রাজশাহী। ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, আপনি মাদ্রাসার ছাত্র, কি বলবেন? আনা তলিবুন ফি মাদ্রাসাতি। শুধু এই জামিয়ার জায়গাতে আপনি মাদ্রাসা বসিয়ে দিবেন, তারপর সেখানে আপনার মাদ্রাসার নাম বসাবেন। আপনি যদি কলেজের ছাত্র হন তাহলে জামিয়ার জায়গায় আপনি কুল্লিয়াতুন অর্থ হচ্ছে কলেজ, ফ্যাকাল্টিও বলে কলেজও বলে, আপনি কলেজ বসিয়ে দিবেন আনা তলিবুন ফি কুল্লিয়াতি
তারপর আপনি আপনার কলেজের নাম বসাবেন, নটরডেম, হলি ক্রস, বিকার্নাস, যে কোনো কিছু। এভাবে আপনি আপনার ছাত্রে কোন প্রতিষ্ঠানের আপনি ছাত্র সেই পরিচয়টি দিবেন। এরপর আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির পরিচয় আপনি কিভাবে দিবেন? আমরা আসলে এখানে এক্সাম্পল হিসেবে একটি কোম্পানির নাম উল্লেখ করেছি। আপনি সেই কোম্পানিতে চাকরি নাও করতে পারেন, অন্য কোনো কোম্পানিতে চাকরি করতে পারেন, সেই কোম্পানির নাম আপনি বলবেন। আমরা জাস্ট উদাহরণটি এমনভাবে বুঝিয়েছি যেন আপনার কোম্পানিতে চাকরি করেন এই পরিচয়টি দেওয়ার জন্য আপনার সামনে একটি এক্সাম্পল থাকে। বাংলা আমরা কি দিয়েছি? আমি ওয়ালটন কোম্পানিতে চাকরি করি ফর এক্সাম্পল। আপনি এখানে লক্ষ্য করবেন আমরা প্রত্যেকটি শব্দের জন্য নির্দিষ্ট কালার কোড মেনটেন করেছি। যেমন আমির, আনা, এটি একই কালারের। ওয়ালটন একটি কোম্পানির নাম, আপনি যেই কোম্পানিতে চাকরি করবেন ওই কোম্পানির নাম এখানে বসাবেন, সেটার জন্য আলাদা কালার কোড। এবং কোম্পানির জন্য, কোম্পানির যেটি আরবি, কোম্পানির জন্য আলাদা কালার কোড ব্যবহার করেছি এবং চাকরি করি আলাদা কালার কোড ব্যবহার করেছি। তাহলে আমরা এটির আরবি কি লিখেছি? আমির জন্য আনা, এই যে চাকরি করি এটির আরবি হচ্ছে আমালু। আমালু অর্থ আই ওয়ার্ক, বা আমি চাকরি করি, আমি কাজ করি। কোম্পানিতে এটির আরবি হচ্ছে ফি শারিকা। আমরা জানি শারিকাতুন শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, আর কোম্পানিতে আরবি হচ্ছে ফি শারিকাতি, অর্থাৎ কোম্পানির মধ্যে। ফি শারিকাতি, ফিটি এখানে মধ্যে বা ইন অর্থ দিচ্ছে। আমি কাজ করি, কোম্পানির আরবি হচ্ছে শারিকা। আমরা জানি আরব দেশগুলোতে সবাই আমরা কোনো না কোনো কোম্পানির অধীনে, শারিকার অধীনে কাজ করি। দেখবেন যে আমরা প্রবাসী ভাইরা, আপনারা সবাই জানেন আপনি কোন শারিকাতে কাজ করেন এটি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনাকে আপনার শারিকার নাম বলতে হয়, শারিকার মুদিরকে সেটি জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা জানবো শারিকা শব্দের অর্থ কোম্পানি, আর তারপর আমি কোম্পানির নাম বসালাম ওয়ালটন। তাহলে আমি আরবিটা কি লিখছি? আনা আমালু ফি শারিকাতে ওয়ালটন। আমি যদি ওয়ালটন কোম্পানিতে চাকরি করি তাহলে ওয়ালটন লিখবো। যদি আমি যমুনা গ্রুপে চাকরি করি আনা আমালু ফি শারিকাতে যমুনা বা ইয়ামুনা। আমি যদি অন্য কোনো কোম্পানিতে চাকরি করি আনা আমালু ফি শারিকাতে ফুলান, আমি আমার কোম্পানির নামটি বসিয়ে দিব। এই ওয়ালটনের জায়গাতে আপনি আপনার কোম্পানির নাম বসিয়ে নেবেন এবং আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির নাম বলবেন। তারপর আমরা চলে যাব কিছু প্রয়োজনীয় শব্দ। এতক্ষণ তো আমরা কিভাবে আমার নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, পরিচয় দিতে হবে বলেছি। এইবার ওই পরিচয় দেওয়ার জন্য কাজে লাগবে এইরকম কিছু অতি প্রয়োজনীয় শব্দ আমরা শিখে নিব। যেই শব্দগুলোকে আমরা লিখেছি, প্রথমে আরবি লিখেছি, এই যে এখানটায় প্রথমে বাংলা লিখেছি, বাংলার পরে আরবিটি ওপাশে এবং আরবির উচ্চারণটি আমরা মাঝখানে দিয়েছি যেন আমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। যেমন শহরের আরবি কি? মাদিনাতুন। এই যে মাদিনাতুন শব্দের অর্থ হচ্ছে শহর। গ্রাম, গ্রামের আরবি কি? করিয়াতুন। এখানে আমরা উচ্চারণ দিয়েছি। করিয়াতুন শব্দের অর্থ গ্রাম। তারপরে ভ্রমণ, আমরা যে ভ্রমণ করি বা সফর করি, ঘুরতে যাই, এটিকে আরবিতে বলা হয় আর রিহলাতু। আর রিহলাতুটা আমরা এখানে বাংলা উচ্চারণ লিখে দিয়েছি, রিহলাতু অর্থ ভ্রমণ, রিহলা। আচ্ছা, বিমানবন্দর, এই যে বিমানবন্দর শব্দটির অর্থ হচ্ছে মাতর। আমরা অনেকেই বিমানবন্দরে কাজ করি, বিমানবন্দরের আরবি আমাদের জানতে হয়। আমরা সামনের বিভিন্ন ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত জানবো। এখন শুধু অনেকেই দেখা যাচ্ছে আমরা প্রবাসী ভাইদের মধ্যে অনেকেই বিমানবন্দরে কাজ করে, তখন আমি যে বিমানবন্দরে কাজ করি এটি বলার জন্য, যেমন আনা আমালু ফি মাতর, যে কোনো একটা নাম বললাম, ওই বিমানবন্দরে আমি কাজ করি। তাহলে মাতরুন শব্দের অর্থ হচ্ছে বিমানবন্দর। তারপরে রেল স্টেশন, রেল স্টেশন শব্দটির আরবি হচ্ছে মাহাত্তুল কিতর। কেতর অর্থ হচ্ছে ট্রেন বা রেল, আর মাহাত্তা শব্দের অর্থ হচ্ছে স্টেশন। তাহলে আমরা উচ্চারণটি এখানে দেখে নিচ্ছি, মাহাত্তুল কিতরি অর্থ রেল স্টেশন বা ট্রেন স্টেশন। তারপরে আরও কিছু প্রয়োজনীয় শব্দ রয়েছে, আমরা সেগুলোও দেখে নেই। যেমন আমরা ইতিপূর্বে পড়েছি কোম্পানি, কোম্পানির আরবি হচ্ছে শারিকা, আমরা এখানে লিখেছি শারিকাতুন অর্থ কোম্পানি। তারপরে অফিস, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, আপনার অফিস বা দফতরকে আরবিতে কি বলা হয়? অফিসের আরবি হচ্ছে মাকতাবুন। মাকতাব অর্থ অফিস। যেমন আপনাকে অনেক সময় বিভিন্ন মাকতাবে যেতে হয়, বিভিন্ন অফিসে যেতে হয়, আরব দেশগুলোতে অফিসকে মাকতাব বলে। মন্ত্রণালয়, আপনাকে যদি কোনো মন্ত্রণালয় ডাকে বা মন্ত্রণালয়ে যেতে হয়, আমরা যেমন বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, মন্ত্রণালয়গুলোর নাম অন্য একদিন অন্য ক্লাসে শিখব। আজকে শুধু মন্ত্রণালয়ের আরবিটা আমরা শিখে রাখি। মন্ত্রণালয়কে আরবিতে বলা হয় ওয়াজারাতুন। ওয়াজারাতুন অর্থ মন্ত্রণালয়। তারপরে কারখানা, আমি যদি কোনো কারখানায় কাজ করি, ওই কারখানাকে আমি আসলে কারখানার নাম জানি কিন্তু কারখানার আরবি জানি না, তখন আমি কি বলবো? সেজন্য কারখানার আরবি হচ্ছে মাসনাউন। মাসনা শব্দের অর্থ হচ্ছে কারখানা, যেখানে নির্মাণ করা হয়। সোনাআ ইয়াসনাউ থেকে মাসনাউন অর্থ কারখানা। গ্যারেজ, গাড়ির গ্যারেজে আমরা অনেক সময় কাজ করে থাকি, গ্যারেজকে আসলে আরবিতে কি বলে আমি তো জানি না। মা'মাল শব্দের অর্থ হচ্ছে গ্যারেজ। তাহলে আমি আনা আমালু ফি মা'মালিন, যে কোনো একটা নাম বলে দিলাম, আমি গ্যারেজে কাজ করি। এই শব্দগুলো অতীব প্রয়োজনীয় আমাদের, আমি নিজেকে পরিচয় দেওয়ার জন্য, কোথায় কাজ করি, কোন কোম্পানিতে রয়েছি, কোন অফিসে কাজ করি, এটি বলার জন্য। সেজন্য আমরা এই শব্দগুলো শিখে নেব। একেবারে শুরু থেকে আমি আমার পরিচয়, আমার পরিবারের পরিচয়, বাবা মা কি করেন, আমার পেশা,
এগুলো নোটসে আমরা বিস্তারিত সবকিছু পাবো, আমাদের নোটসে থাকবে। সেখান থেকে আপনারা আপনার উপযুক্ত পেশা নির্বাচন করে বাক্য বানিয়ে নেবেন। আমরা উদাহরণ হিসেবে এখানে দেখিয়েছি কিভাবে আমি আমার নিজেকে পরিচয় করব, এবং সবশেষে খুবই প্রয়োজনীয় কতগুলো শব্দার্থ আমরা শিখে নিলাম। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।